কাফেররা দৃশ্যত যদি কোনো ভালো কাজ করেও তা কখনো মুমিনদের কাজের সমান হবে না। সুবহানাল্লাহ। কাফেররা ভালো কাজ করে না? করে কি না? করে। কিছু তো ভালো কাজ করে, অনেক ভালো কাজ করে। ভালো কাজ মানে কি? মানুষের কল্যাণের জন্য, জীবের কল্যাণের জন্য অনেক ভালো কাজ কাফেরেরাও করে। কিন্তু কাফেরদের ভালো কাজ কখনো মুমিনের ভালো কাজের সমান হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মাসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وجاهد في سبيل الله لا يستوون عند الله। আল্লাহ পাক বলেন, হাজীদের পানি পান করায়াম আর মসজিদে হারামের খেদমত করে তোমরা কি তাদের সমান হতে চাও যারা নাকি আমার উপর ঈমান এনেছে, পরকালকে বিশ্বাস করেছে আর আমার রাস্তায় জিহাদ করেছে? এই উভয় দল সমান আমার কাছে সমান হতে পারে না। লা ইস্তাউনা ইনদাল্লাহ, আমার কাছে এরা সমান নয়। হাজীদের পানি পান করানো কাফেরেরা পান করাতো আর মসজিদে হারামের খেদমত করত, এই দিয়ে তাদের মনের মধ্যে একটা ফখর ছিল যে আমরাও তো মুসলমানের চাইতে ভালো কাজ কম করি না, আমরা হাজীদের পানি পান করাই, তারপরে মসজিদে হারামের খেদমত করি, কম তো কিছু করি না। আল্লাহ বলেন, যারা ঈমান আনলো, যারা আমার আখিরাতকে বিশ্বাস করলো, যারা আমার রাস্তায় জিহাদ করলো, জান দিল, মাল দিল, কখনো এই উভয় দল আমার কাছে সমান নয়। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ পাক বলেন, যারা নাকি ঈমান এনেছে আর আমার রাস্তায় হিজরত করেছে আর জিহাদ করেছে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, মাল দিয়ে আর জান দিয়ে, আমার কাছে তাদের বিরাট মর্যাদা। আর ওরাই হলো কামিয়াব, ওরাই হলো সফল কাম, কিয়ামতের দিন তারাই সফল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কাফেরদের কোনো ভালো কাজও মুমিনদের কাজের সমান হবে না, এবং ভালো কাজের মূল্যায়ন কিয়ামতের দিন তাদের হবে না, কারণ তারা ভালো কাজগুলি করেছিল নিজেদের সুনামের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়। ভাইয়েরা আমার, ঈমানের এখানেই হচ্ছে ঈমানের এই গুরুত্ব। ঈমান আসল ব্যাপার, জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমান। আল্লাহর উপরে ঈমান এনে সেই ঈমানের উপরে নিজেদেরকে যদি টিকায় রাখা যায়, আল্লাহর উপরে ঈমান এনে সেই ঈমান অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী যদি জীবন পরিচালনা করা যায়, এটার নামই হচ্ছে ঈমান। এই ঈমানের গুরুত্ব কোরআন শরীফে সর্বাধিক দেওয়া হয়েছে। বলেন না, সবটা কাল কি বর্তমান। সুতরাং বর্তমানের উপরে ভিত্তি করে যে আল্লাহ পাক আইনের কিতাব রচনা করেছেন, তার ভিতরে পরিবর্তনের প্রয়োজন কিয়ামতের এপাশে পরিবর্তন প্রয়োজন দেখা দিবে না। কোন আলহামদুলিল্লাহ। এই জন্যে কোরআন শরীফ বলছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা বলতো, ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাই। তারা বলতো, হে নবী, আইন প্রণয়নের ব্যাপারে আমাদের কোনো অধিকার আছে কিনা, আমরা একটু অংশ নিতে পারি কিনা? আল্লাহ পাক জবাবে বললেন, কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ। বলে দাও, আইন প্রণয়নের ব্যাপারে, হুকুম পরিচালনার ব্যাপারে সত্তা এখতিয়ার কেবলমাত্র কার? জোরে সরে বলেন, কার? আল্লাহ পাক। কারণ এই পৃথিবীতে মানুষের কাছে আইন তৈরি করার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় মানুষের হাতে ছেড়ে দেওয়া যায় না। ওই মানুষের হাতে যারা স্বার্থপরতায় ভোগে, যাদের মন সংকীর্ণ, যারা সামান্য সামান্য জিনিস নিয়ে স্বার্থপরতায় ভোগে, তারা এত বড় কাজ করতে পারে না। যদি আইন তৈরি করার দায়িত্ব তাদের দেওয়া হয়, তাহলে সর্বপ্রথম তারা আইন তৈরি করবে নিজেদের
ভাষার স্বার্থে, দলের স্বার্থে, দেশের স্বার্থে, অঞ্চলের স্বার্থে, তারপরে করবে অন্য মানুষের জন্য। দেখেন, পৃথিবীতে সবচাইতে এসেনশিয়াল জিনিসগুলো এই জন্য আল্লাহ পাক নিজের হাতে রেখে দিয়েছেন, যেমন পানি, অক্সিজেন, বাতাস, এগুলি আল্লাহ নিজের হাতে রেখেছেন। কারণ মানুষ তো আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ জানেন এদের দুর্বলতা কোথায়। এরা মোটে সুযোগ পায় না, সুযোগ একটু পেলেই বলে ভাতে মারবো, পানিতে মারবো। আর এদের হাতে যদি আইন তৈরি করার দায়িত্ব দিয়ে দেওয়া হয়, আর এই সব গুরুত্বপূর্ণ জিনিস যদি তাদের হাতে তুলে দেওয়া হয়, তাহলে ক্ষমতায় যেতে পারলে তারা বিরোধী দলকে বলবে, আমাদের দলে না আসা পর্যন্ত, আমাদের বশ্যতা স্বীকার না করা পর্যন্ত বাতাস দেব না, অক্সিজেন দেব না, পানি দেব না। এই জন্যে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিসগুলি আল্লাহ তার নিজের হাতে রেখেছেন। এই পৃথিবীতে পানি, আগুন, বাতাস, অক্সিজেন যেমন গুরুত্বপূর্ণ, এর থেকে কম গুরুত্বপূর্ণ নয় পৃথিবীর মানুষের জন্য একটি সার্বজনীন আইন। যেহেতু বাতাস থাকুক, বাতাস তো আছে পৃথিবীতে, বাতাসের অভাব নাই, পানির অভাব নাই, আগুনের অভাব নাই, অক্সিজেনের অভাব নাই, তারপরেও মানুষেরা আজ নির্যাতিত, নিষ্পেষিত, নারীরা অধিকার হারা, শ্রমিকরা অধিকার থেকে বঞ্চিত, কালো মানুষ সাদা মানুষের নির্যাতনে নাগরিক অধিকার থেকে বঞ্চিত। পৃথিবীর ছোট ছোট শক্তিগুলিকে বৃহৎ শক্তিগুলি শেষ করে দিচ্ছে। সুতরাং আইনের মতো এই গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ পাক নিজের হাতে রেখেছেন। কার হাতে রেখেছেন? নিজের হাতেই রেখেছেন। সে আইনের কিতাবখানার নাম হলো, এটার নাম হলো কোরআন। তাই আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে যারা ঈমান আনে, তাদের ঈমানের ভিতরে আল্লাহ থাকে, রসুল থাকে, পরকাল থাকে, জবাবদিহিমূলক আচরণ থাকে। সে ব্যাখ্যা পরে দেব। আর পার্থিব ঈমানে যারা বিশ্বাসী, পার্থিব ঈমান যাদের রয়েছে, পার্থিব ধরনের ঈমান যাদের, তাদের ঈমান হলো 3 নম্বরে হতেছে তাদের দেশের আইন, 4র্থ নম্বরে তাদের মাবুদ হচ্ছে, 4র্থ নম্বরের খোদা হচ্ছে তাদের কাছে তাদের নফস, প্রবৃত্তি। এই নফসের গোলামি তারা করে, প্রবৃত্তির গোলামি তারা করে, মন যা চায় তাই তারা করে। সেখানে কোনো বাধা নাই, সেখানে কোনো বিপত্তি নাই, সেখানে কোনো আইন নাই, নীতি নৈতিকতার কোনো বালাই নাই, মন যা চায় তাই তারা করে। এটা হলো 3 নম্বর সর্বশেষ মাবুদ। 4র্থ নম্বরের মাবুদ যেটা তাদের, তা হলো তাদের হিকমত এবং বিচক্ষণতা। এই হিকমত আর বিচক্ষণতা তাদের, এ দিয়ে তারা এখানে সামান্য কিছু, এই হিকমত দিয়ে, এই বিজ্ঞান দিয়ে, এই কলা কুশলতা দিয়ে, এই বিচক্ষণতা দিয়ে সামান্য কিছু তাদের কল্যাণ হলেও সার্বিকভাবে তাদের কোনো কল্যাণ বয়ে আসে না। এই 4 ধরনের মাবুদের উপরে বিশ্বাস থাকার কারণে তাদের নীতি নৈতিকতার সকল দরজা বন্ধ হয়ে যায়। তারা নিজের জ্ঞান, নিজের দেশ, নিজের আইন, নিজের জাতি, এর উপরে বিশ্বাস থাকে বলে তাদের ঊর্ধ্বতন এমন কোনো ক্ষমতা, এমন কোনো ক্ষমতাবান কেউ নাই বলে তাদের বিশ্বাস, যার কাছে তাদের জীবনের কোনো কিছুর হিসাব দিতে হবে। এই জন্য জবাবদেহিমূলক জীবনযাপন তারা করে না, হয় না। পরিপূর্ণ ঈমান হচ্ছে যে আল্লাহর উপরে বিশ্বাস করা হচ্ছে, সেই আল্লাহর আইনকে, আল্লাহর হুকুম এবং আহকামকে জীবনের সকল ক্ষেত্রে মেনে চলাই হচ্ছে পরিপূর্ণ ঈমান। আর এই ঈমান যারা আনে, তারাই হয় সেই ঈমানদার লোকেরাই পৃথিবীর মধ্যে সবচাইতে মর্যাদা সম্পন্ন। আর তাদের মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, যারা ঈমান আনে দুনিয়াও তাদের মর্যাদা হবে, আখিরাতেও মর্যাদা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদান।
আল্লাহ পাক বলছেন যারা নাকি ঈমান আনবে আমার উপরে আর আমলে সালেহ করবে, নেক কাজ করবে, তাদের জন্য পুরস্কার হলো সবুজ শ্যামল এমন জান্নাত আমি তাদের জন্য রেখেছি, যার নিচের থেকে শতত নহর প্রবাহিত। আর এই জান্নাতের ভিতরে তারা থাকবে, তারা সেখানে বসবাস করবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ পাক তাদের উপরে সন্তুষ্ট যারা ঈমান এনেছে, যারা ঈমানের উপরে থেকেছে তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট, আর তারাও আল্লাহ রব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, আর এটা এই জন্যে যে তারা তাদের প্রভুকে ভয় করে চলেছে, তারা তাদের আল্লাহকে, তাদের রবকে ভয় করে জীবন যাপন করেছে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে পুরস্কৃত করবেন। ঈমান মুমিন ব্যক্তির শ্রেষ্ঠ অবলম্বন, ঈমান মুমিন ব্যক্তির শ্রেষ্ঠ অবলম্বন। ঈমানের দাবি হলো এই, তাগুতকে অস্বীকার করতে হবে আর আল্লাহর প্রতি ঈমান আনতে হবে পরিপূর্ণভাবে। তাহলে আল্লাহ পাক বলেন এমন কোনো জিনিস নাই যে তাকে ধ্বংস করে দিতে পারে, তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ঈমান ছাড়া সকল নেক আমল নষ্ট হয়ে যাবে। মানুষের নেক আমল, প্রত্যেক মানুষ কিছু না কিছু ভালো কাজ করে, ঈমান যদি না থাকে তাহলে এই ভালো কাজের কোনো মূল্য নাই। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেওয়ার মালিক, এইটা বিশ্বাস করে আল্লাহকে ভয় করুন। ব্যবসায়ী ভাইরা নিয়ত করুন ওজনে কম দেব না, খাদ্যে ভেজাল দেব না, মিথ্যে কথা বলবো না, এই তাফসীর শোনার দাম হবে। যারা চাকরি করেন তারা ওয়াদা করুন সরকার যে বেতন দেয় সেই বেতন দিয়ে যেমন করে হোক কষ্ট করে জীবন যাপন করতে হলেও করব, হারাম ঘুষ খাবো না। এটাকে আপনাকে বুঝতে হবে এইভাবে। পুলিশ দেখে না, এন্টি করাপশন ডিপার্টমেন্ট দেখে না, গোয়েন্দা বিভাগের কেউ দেখে না, কিন্তু আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। এটার নাম হলো তাকওয়া। এই আল্লাহকে ভয় যদি করতে পারি তাহলে পরিচয় হবে মুত্তাকি। আর কোরআন আসছে মুত্তাকিদের জন্য। ইবাদত করলে পরে তাকওয়ার সৃষ্টি হবে, রোজা রাখলে পরে তাকওয়ার সৃষ্টি হবে। আল্লাহকে ভয় করাটার নামই হলো তাকওয়া। এই তাকওয়া যারা করবে, আল্লাহরে ভয় করবে, সেই বান্দাদের জন্য আল্লাহ পাক বলছেন, কি বলছেন? ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, এই মুত্তাকিদের জন্যই রয়েছে বিরাট সাফল্য কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এদেরকে জান্নাত দিবেন। কি দিবেন বলেন? এমন এক জান্নাত দিবেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক এই পৃথিবীর বুকে যারা আরামের টাটকা সুখগুলি, আরামগুলি যারা বর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে যারা জীবন পরিচালনা করেছে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাত রেখেছেন। এবং তাদের জন্য বলছেন সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক বলেন প্রতিযোগিতা করো আল্লাহর মাগফিরাত কামনার জন্য আর জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো, আল্লাহর রহমত পাওয়ার জন্য সৎ কাজের প্রতিযোগিতা করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করবেন আর তোমাদের জন্য এমন জান্নাত দিবেন যেই জান্নাত আকাশের বিশালতার, জমিনের বিশালতার মতো। এ বিরাট জান্নাত তোমাদেরকে দিবেন। এই জান্নাত চিরস্থায়ী সুখ এবং শান্তির জায়গা হবে। আল্লাহ পাক বলছেন জান্নাত, আল্লাহ পাক ওয়াদা করেছেন মুত্তাকিদের জন্য আল্লাহ পাক জান্নাত দিবেন, যে জান্নাতের ভেতরে রয়েছে মধুর প্রস্রবণ, রয়েছে দুধের প্রস্রবণ, রয়েছে সেখানে স্বচ্ছ পানীয় পানির প্রস্রবণ রয়েছে। এই সুন্দর জান্নাত ঝর্ণা ধারা
আল্লাহ পাক সৃষ্টি করেছেন, বাগ বাগিচা দিয়ে ভরে রেখেছেন জান্নাত। সেই জান্নাতে জান্নাত হবে এয়ার কন্ডিশন, রৌদ্রের তাপ হবে না সেখানে, রৌদ্রের খরতাপ হবে না সেখানে, ঠান্ডার প্রচণ্ডতা থাকবে না। কিরকম হবে জায়গাটা? আল্লাহ পাক বলছেন মুত্তাকিনা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা ওয়াদানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাযলিলা। আল্লাহ পাক এমন জান্নাত রেখেছেন, সেই আল্লাহ পাক সেই জান্নাতের ভিতরে জান্নাতীরা ঠেস লাগায়া মুখোমুখি অবস্থায় তারা সেখানে বসবে, আর জান্নাতীদের মনের মধ্যে কোনো দুঃখ থাকবে না, পেরেশানি থাকবে না। পৃথিবীতে মানুষের দুঃখ থাকে, পেরেশানি থাকে, সেখানে কোনো দুঃখ আর পেরেশানি থাকবে না। সেই জায়গাটা হবে শীতাতপ নিয়ন্ত্রিত, না শীত না গরম, চির বসন্ত বিরাজ করবে, জান্নাতীরা সেখানে থাকবে। এই সুন্দর জান্নাত আল্লাহ পাক রেখেছেন মুত্তাকীদের জন্য। সুবহানাল্লাহ। সব শেষে কাফেরদের জন্য জান্নাত হবে, জাহান্নাম হবে চিরকাল। খালিদিনা ফিহা আবাদান, চিরকাল কাফেরেরা জাহান্নামে থাকবে। কিন্তু যারা একবার বিশ্বাসের সাথে উচ্চারণ করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জীবনে বিশ্বাসের সাথে এই কালেমাজি উচ্চারণ করেছে, মুখ দিয়া বিশ্বাস করেছে, তার পাপের সব শাস্তি শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ পাক তাকে মুক্ত করবেন জাহান্নাম থেকে। আল্লাহ পাককে ভয় করে পৃথিবীর সমস্ত পাপ থেকে যারা নিজেকে রক্ষা করবে, আল্লাহ তাদের জন্য এই জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই জান্নাতের রিসিপশন আপনারা আন্দাজ করতে পারবেন না। রিসিপশন কারে কয়? কি এর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট, 4-5টা পুলিশ আর আর্মি আসে একটা ফট করে সেলুট মারলো, বা শেষ হয়ে গেল, এরকম না। জান্নাতীদেরকে রিসিপশন দেওয়া হবে। জান্নাতীরা যখন আল্লাহর হুকুমে জান্নাতের দিকে যেতে লাগবে, আর যখন জান্নাতের কাছে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন শোনায় দিচ্ছেন হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করার দরজার মুখোমুখি হবে, দ্বার রক্ষীগণ তখন বলবে সালামুন আলাইকুম, আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক। সুবহানাল্লাহ। দুনিয়ার টাটকা টাটকা সুখগুলি 2 পা দিয়ে ঠেলে দিয়েছো, টাটকা সুখগুলি গ্রহণ করো নাই, হারাম খাও নাই, আল্লাহর দ্বীন কায়েমের জন্য রক্ত দিয়েছো, জীবন দিয়েছো, কষ্ট করেছো, আল্লাহকে ভয় করেছো। আমাদের সালাম গ্রহণ করো, জান্নাতের মধ্যে ঢুকে যাও চিরকালের জন্য। সুবহানাল্লাহ। আর বাইর হওয়া লাগবে না, চিরকাল এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলে দিবেন। জান্নাতের মধ্যে আল্লাহ পাক হুরদের সঙ্গে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন মুত্তাকিইনা আলা সুরুজিম মাসফুফাতিন ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন। সামনাসামনি ভাবে সাজানো সারি সারি আসন সমূহের উপর তারা ঠেস লাগায় বসে থাকবে, আর আল্লাহ রাব্বুল আলামিন হুরদের সাথে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন। যেসব হুরের সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাহ পাক বিবরণ দিচ্ছেন কি রকম হবে তারা।
লাম ইয়াতমিসহুন্না ইনসুন ওয়ালা জান। এর পূর্বে জিন এবং ইনসান এদেরকে কেউ স্পর্শ করে নাই। কিরকম তারা? কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, যেমন ঝিনুকের ভিতরে মণিমুক্তা থাকে এইভাবে আল্লাহ পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন। হে আমার বান্দারা, লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, আজ আর কোনো ভয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ আর কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, আরামে এই জান্নাতের মধ্যে বসবাস করো। এরপরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, ও আমার জান্নাতীরা, আমি যেসব ওয়াদা করছিলাম আমার ওয়াদা মোতাবেক সমস্ত নিয়ামত পেয়েছো? তারা বলবে হ্যাঁ পেয়েছি, সব নিয়ামত আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সব পাও নাই, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো বেশি আছে। সুবহানাল্লাহ, আমার কাছে আরো বেশি আছে। জান্নাতীরা ভাবতেও পারবে না সেই নিয়ামতগুলি কি। প্রিয় ভাই সব, সেই মুহূর্তে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, রব্বুল আলামিন, আমার উম্মতেরা জান্নাতীরা বুঝতে পারে নাই আপনার কাছে কি নিয়ামত আরো বেশি আছে। আমার এই উম্মতেরা জান্নাতীরা আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছে, কিন্তু একটি জিনিস এখনো তাদের কিসমতে হয় নাই। সেই জিনিসটা হলো, যারা তার রবকে না দেখে শুধু কোরআন আর হাদিসের কথা শুনে আরবের ঘুম হারাম করে তাহাজ্জুদের নামাজ আদায় করেছিল, চোখের পানি ফেলেছিল, যারা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আপনাকে ভয় করে যারা জীবন পরিচালনা করেছিল, যারা আপনাকে দেখে নাই, না দেখে শুধু কোরআন হাদিস বিশ্বাস করে যারা অকাতরে নিজেদের জীবন বিলায় দিয়েছিল, এই জান্নাতীরা এখন পর্যন্ত তার রবকে দেখতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে থেকে ৭০,০০০ পর্দা সরে যাবে। আল্লাহ পাক বান্দাদের আরজি পুরা করার জন্য জান্নাতীদের সামনে তিনি জালোয়া ফরোজ হবে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেন, জান্নাতীরা তারা আল্লাহর দিকে, জান্নাতীরা তার রবের দিকে তাকিয়ে থাকবে, আর রব তার বান্দাদের দিকে তাকায়া থাকবে। প্রাণ ভরে জান্নাতীরা রবকে দেখবে, সুবহানাল্লাহ, আল্লাহ পাককে দেখবে। প্রাণ খুলে আজ দোয়া করি, রব্বুল আলামিন, জান্নাতের যেই পরিবেশে, যেই জায়গায় তুমি দয়া করে তোমার গোলামদেরকে তুমি নিজেই দর্শন দিবে, দেখা দিবে। মনিব গো, ও আমাদের রব, আজ এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে আবেগ ভরা কণ্ঠে বলি, যেই অনুষ্ঠানটি তুমি এমন মুবারক অনুষ্ঠান করবে যেখানে তুমি জান্নাতীদেরকে দেখা দিবে, ওই জান্নাতের কোনো একটি, ওই অনুষ্ঠানের কোনো একটি কোনায় কানায় আমাদেরকেও দাঁড় করাইয়া দেখার তো। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে এত সব নিয়ামত রেখেছেন, এই জান্নাত দান করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রাহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। এসব পুরস্কার রয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে যিনি আকাশ আর জমিনের মালিক। সুবহানাল্লাহ বলবেন। কোন খাজা বাবা, কোন মাওলানা, কোন মুহাদ্দিস, কোন বুজুর্গ আপনাকে সুপারিশ করতে পারবে না যদি না আল্লাহ পাক তাকে কথা বলার তৌফিক না দেন। মনে থাকবে এটা। আয়াতুল কুরসির ভিতরে আমরা পড়ি,
মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, আল্লাহ পাক বলেছেন কিয়ামতের দিন আল্লাহর দরবারে কার সাহস আছে কথা বলতে পারে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, আল্লাহর অর্ডার ছাড়া, হুকুম ছাড়া আল্লাহর সামনে কথা বলার সেদিন কেউ থাকবে না। সুবহানাল্লাহ, কেউ কথা বলতে পারবে না। সুপারিশ করতে হবে, আল্লাহ যারে বলেন তুমি করো, অমুকের জন্য করো, সেই ব্যক্তি শুধু তার জন্যই করতে পারবে, আর কেউ কথা বলতে পারবে না। সেই কঠিন হাসরের ময়দান, যেদিন শুধুমাত্র আল্লাহ পাক কথা বলবেন, আর যারে বলতে বলবেন সেই কেবলমাত্র বলতে পারবে। সুপারিশ এটি আল্লাহ পাক কিয়ামতে পারমিশন দিলে বলা যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন তার নিজের পিতা সম্পর্কে সুপারিশ করবেন। রব্বুল আলামিন, আমার আব্বার জন্য সুপারিশ করতেছি, মেহেরবানি করে জাহান্নাম থেকে তারে আপনি রক্ষা করুন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ইব্রাহিম তোমার সুপারিশ মঞ্জুর হবে না। প্রিয় ভাই সব, একটু মাথা খাটান, চিন্তা করেন। উলুল আযম পয়গম্বর, জাতির পিতা। কে জাতির পিতা? চিল্লায় বলুন, কলিজা সাফ করে ফেলুন। মুসলমানদের জাতির পিতা হাফিজ কেউ হতে পারে না।